হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো সেলাইবিহীন আউটস্ট্যান্ডিং একটা রাউন্ড জামা। আপনারা একটু দেখেন। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নেবেন। আর সামনের সাইডটা হচ্ছে ফোল্ড করা এবং হচ্ছে হাতের বাম সাইডের যে কাপড়টা ওইটাও ফোল্ড করা। তো মিডিল একটা সেন্টারে পিক ডাউন করে আপনি হচ্ছে রাউন্ডটা কেটে নেবেন। জাস্ট রাউন্ড করে কেটে নিলেই হবে। ইভেন কাপড়টাকে 2 ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে এটাকে মিডল করবেন। তো মিডল করার পর এই যে কিন্তু টোটালি একটা রাউন্ড, মানে একটা রাউন্ড কাপড়, আমরা গোল জামা হিজাব যেভাবে কাটি সেম ওই রকম একটা কাপড়। তো হচ্ছে মিডল সেন্টার পিক ডাউন করে জাস্ট সামনের একটা গলা কেটে নেবেন। সেই সামনের গলাটা আপনি ভিউ দিতে পারেন, গোল গলাও দিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি এখানে ভি গলা দিব। তো সামনে ভি গলা দিবেন। আর পিছনের গলাটা হচ্ছে রাউন্ড গলা বা যে গলা দেন সেটা দিবেন, অসুবিধা নাই। তো হচ্ছে এইখানে 1 ইঞ্চি, মানে ছোটো, যেহেতু ছোটো বাচ্চা 5 বছর 5.5 বছরের জন্য বানাবেন, তো গলাটা ভি শেপে কেটে নিলাম। ইভেন হচ্ছে কাটটা 2 ইঞ্চি রেখে এবং ডিপটাও আপনি 2 ইঞ্চি রাখবেন। তো 2 ইঞ্চি রাখলেই হবে। ইভেন এই পাশেও 2 ইঞ্চি রাখলেই হবে। ইভেন জাস্ট এখন শুধু সামনের ফ্রন্ট সাইডটা কেটে দিবেন। হ্যাঁ, গলাটা কেটে দিবেন এবং ব্যাক পার্টের গলাটা রাউন্ড শেপ রেখে দিলাম। রাউন্ড শেপ রেখে দিলেই হবে। তো অ্যাকচুয়ালি এই জামাটা ইনস্ট্যান্ট, যদি আপনার মনে হয় যে আপনার বেবিকে একটা জামা আপনি বানায় দিবেন বা হচ্ছে এটা আপনি গলাটা সেলাই করেও নিতে পারেন। আর যদি আপনার লাইন কটন কাপড় হয় তো সেই ক্ষেত্রে আসলে সেলাই দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনি একটা লেস ব্যবহার করলে আরও সুন্দর হবে। সৌন্দর্য তো আসলে শেষ নেই। এই যে জাস্ট আমাদের কাটিং হয়ে গেছে। আপনি এটাকে জাস্ট বেবিকে পরালে আউটস্ট্যান্ডিং লুক আসবে। জাস্ট আমি পিকচার দিয়ে দিব।